বেটা মেহেদি তুই আও না কে হনু বেটা এ খাইতে এত সময় লাগে এদিকে কন্ট্রাক্টর এই সিলি সিলি তাড়াতাড়ি আয় বেটা তাড়াতাড়ি আয় আর আমরা তো একটা শয়তান এত সময় লাগে খাইতে আর কন্ট্রাক্টর এমনি ফডর হরতেই থাকে এতটুক কাম হলে হয় বেটা এত সময় লাগে আয় তো খাইতে বেটা লন নস্তাদ লন কামের টাইম হয়ে গেছে লন কয়দিন ধরে হ্যাঁ তো জানি আজকে সিল্লাইবে না বুঝছেন দোস্ত কই যাও ভালো আছো যাই দোস্ত তো প্রাইভেট আছে না এই বুড়ো হয়ে গেছে এখনো প্রাইভেট করাও কি হলো দোস্ত বললে আবার তো খরচ জোগাইতে সাইডে যাইতে তাহলে কাজ তাহলে বহ এই সাদান বন এটা তো চা খাওয়াইবে বন ওস্তাদ তুমি পাশে বইতে পারি না থাক এই যে বই এ চা দেন তাড়াতাড়ি দেন এই বুড়ো করে পরও কোকবো দোস্ত এখন আছে 4 জন আছে বেটা এগিয়ে থুইয়া এই কি যে রোমবার কাম হরো এই কাম হইবে কবে চাকরি পাবি বুড়ো হয়ে যাবি আর কবে কি করবি এই দেখ স্মার্টফোন চালাই তুই কি ফোন চালাও না দোস্ত আমার তো এই মনে এই দেখ আর এই দেখ 60,000 টাকা দামের মোবাইল ঠিক আছে আয় আমার লগে আয় কাজ বাস কর কাজ হইবে যাতে বুঝছো হ্যাঁ দোস্ত কি রে তুই বইরিস কর আমি তো কথা কইতেছেন এদিন আমি কোন কথা মতো কইলাম না কন্ট্রাক্টরে তোর হেডার ভিতর দেবেন দৌড়তে বালি মিলে যাইও তবে যামু তাড়াতাড়ি যা তা ওই বিল মুই দিই না আমি দিয়ে দিন বুঝছেন মুই যাই যাস তো তাড়াতাড়ি কাজ করো কোন জায়গায় এই সামনে এটা সাইডে আছে এবারে আর কতকাল এরকম এই কবে চাকরি করবি আর কবে লেখাপড়া শেষ করবি আর কবে কি করবি একদিনে 1500 টাকা পাই বেতন কথা বুঝছো বাদ দিয়া আয় আমার লগে আয় কাইলুস তুই কাজে আয় কাজে গেলে বন্ধু মনে করো যে ডিপ্লোমা শেষ করছি তো এখন বিএসসিটা কমপ্লিট করলেই হয় বিএসসি শেষ করলে তোর বিএসসি শেষ করতে মোর গুরু কারা বিয়ে হরান না ঠিক আছে তোর হিসেব তো আর আমার হিসেব তো একটা বন্ধু আমার তো মনে করো যে ওই যে তোর যেমন কাজের প্রতি ভালোবাসা আমার একটু লেখাপড়ার প্রতি ভালোবাসা আয় ভালো হয়েছে আমি যাও কই এই তো বললাম না টিউশনতে যাবো তুই কি করছো স্যার বিলটা দিয়ে যাই সে জায়গায় স্যার বিল দেবো নাই এই ধর এই খরচ রাখ যা দাউরা এককালে এমন একটা বাপ করো গুরু কারা ধর দে না আমি কাজে যাই ঠিক আছে দোস্ত আচ্ছা রাখলাম নাই পকেটে টাকা এমনি লাগে দেশজন ধন্যবাদ দোস্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার মিস্ত্রি কোথায় গেছে ওই আফজাল ভাই হ্যাঁ আফজাল ভাই ওই হ্যার এক বন্ধু না কি জানি একজন মাস্টার হাল্লা করবো চা খাইতেছে হ্যাঁ আইতে আছে 2 মিনিটের ভিতরে তা মুই আর এক আইছি বুঝলেন এইভাবে কাজ করলে তো আমার কাজ জীবনও উঠবে না ঠিক আছে তোমরা যেভাবে কাজবাজ করতেছো আমি এই সালামালা বাইন্দে থইছি একবার এগুলো উঠাই তোমরা পরিষ্কার করে ওই সাইডে নিয়ে যাবা ওই আজকে দিনের ভিতরে রই যাবে না বুঝলেন ভাই ওই তোমার এই হইবে না মিস্ত্রি ডাক দাও হয় একটু 2 মিনিট ভিতরে আইতে আছে ভাই ওই আইছে ভাই আফজাল ভাই জি দাদা আপনারা আমি কইলাম যে ইটগুলো আপনি পরিষ্কার করিয়া আপনি ওই সাইডে নিয়ে যাবেন এখন পর্যন্ত আইয়ে দেখি আমি সালা বান্ধা আপনার কি একটা দায়িত্ব দিলাম আপনি কি কালকে আমের ওই সাইডের যে কাম ডল একটু গুছাই এরপর তো বাইরেছি এই আইছি এখন আল্লাহ নাম লিয়া এক ঘন্টার ভিতরে সব ওই নেওয়া আর কালকে কিন্তু সাইডে ইঞ্জিনিয়ার আসবে ঠিক আছে ইটগুলো জানি সম্পূর্ণ পরিষ্কার থাকে ইঞ্জিনিয়ার জানি আমার না সব পরিষ্কার করে রাখিস আচ্ছা তাই আমি ধরো না কাপড়ই রইছো কা তুই তো ধরতে আছে এই বানগুলো খোলা লাগবে না হ্যাঁ খোল তাই ধরেন এটা আমি একটু ধরেন হাতে আর গিটটা কোনান দিয়ে দেছে দেখছো ওইছে আমি এলে এই জায়গায় শুনবে দাদা কি হয়েছে ওই উপর কিন্তু ইঞ্জিনিয়ার স্যার আইতেছে ঠিক আছে আর এই ফিটিং আলামিন ভাই যে ফিনিশিংগুলো কিন্তু একটু ভালো মতো দিয়ে আচ্ছা মানে আমি আবার আমার মন পাওয়া ঠিক আছে ইঞ্জিনিয়ার আইতেছে শিগগিরই আচ্ছা হ্যাঁ সব কিছু ভালো চলে আর যাই হোক
সমস্যা নেই, আসলে তো কোনো সমস্যা হয় না। না সমস্যা হয় না। এদিকে কাজ বাজ সব আমি চলেন উপরে গিয়ে দেখাই। চলেন সাতটা একটু দেখে আসি। সাতটা দেখাই। আসেন স্যার। স্যার ওই যে আমি যে লিন্টন ঢালাই দেবো কালকে, হুম। ওই যে ওই সাইডে, তো ওখানে কয় মিলি রড দেবো? ওই আপনার ইসে যেটা দেয়া আছে আপনি ওইটাই দিবেন, ওই বাইরে আর দিবেন না। প্ল্যানে যেটা আছে ওইটাই দেবো, তাই তো? প্ল্যানে যেটা দেয়া আছে ওইটাই, এর বাইরে আর কিছু দিবেন না। আর ওখানে কিন্তু আমাদের একটা লিফট হয়েছে স্যার, সেটা মনে হয় আপনি দেখেন না এখন পর্যন্ত। এই রডগুলো এখনো কাটে নাই কেন? স্যার ওই প্ল্যান তো একটু মহাজনে ঘুরাইছে, যেহেতু সেটাই এখন- আমার তো বলছিল যে একটা সিঁড়ি করবে, এই জন্য জি, জি। বলছিলাম যে এখানে ডালাইটা না দিতে। আচ্ছা, স্যার। এতদিনে তো এটা কাটতে উঠে দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ফোন দিচ্ছি স্যার। তো দেন আপনার মিস্ত্রি ফোন দেন। হ্যাঁ হ্যালো আফজাল ভাই, আপনি সাইডে আসুন তো, এই উপরে সাথে আসেন তাড়াতাড়ি। ওকে, তো স্লো স্লো কাজ করলে প্ল্যানটা আগে আমি করলে ভালো হইতো। ঠিক করে দিচ্ছি স্যার। এই জায়গায় সিঁড়ি রাখবে, এটা যদি আগে বলতো তাহলে আরো ভালো হতো। এই, এখনো এখানে এইগুলো কেন ঢালাই দাও না কেন? এখন ওরা ওই মশলা তুমি কি নিয়ে আমার গেছে, চাকরি এখনই খাবে? দিতেছে। না না এখনই দিতেছে, এটা এখনই। ঢালাই তাড়াতাড়ি দেবে করো। কেন? কন্ট্রাক্টর সাহেব ঢালাই দেবে কেন? এই রডগুলো কাটবে, যেতে না সিঁড়ি হবে একটা। জি স্যার, আমি সব কিছুই করে দিচ্ছি, আপনার কোনো টেনশন করার দরকার নেই। কিরে আর কেন না কমিয়ে দিয়েছো? এই মেয়ে, এই কি বলেন আপনি? বুঝতে যাওনি কি হয়েছে দাদা, আমি এরকম কথা আফজাল ভাই, আপনি তো আসলে এই যে মুরব্বী হচ্ছেন, বুড়ো হচ্ছেন, আর এই মাথার মজক সব ডালার মধ্যে দিয়ে দিচ্ছেন। আরে কি কান আমার ওস্তাদের দোস্ত তো। ঠিক আছে কন্ট্রাক্টর সাহেব, কি বলেন এই আপনার আমার- দোস্ত? এই আপনার- আমার বন্ধু, হ্যাঁ আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে না পড়াশোনা না বুঝতে ধারে দেন। করি। ভালো আছো বন্ধু? ও আমার জীবনে অনেক উপকার করছে। আমি বলতে পারিনি, তুমি রাগ করো না। না রাগ ভাই। করার কি আছে? আসেন ভাই। তুমি আসো সাথে এখন, হ্যাঁ? ভাই মোর ওস্তাদ তো মোর ছাড়েই না ভাই। ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, বন্ধু তুমি যখন এই জায়গার হেড মিস্ত্রি, আর কি বলবো, তুমি এইটা একটু কেটে বলো তাড়াতাড়ি, বুঝছো? তাহলে এগুলো ঠিকঠাক করে হ্যাঁ, দিচ্ছি, আপনি ঠিক আপনারা করেন। কথা আর বলেন। এই করেন, এই যে গাছ, এই বিল্ডিং এর পাশ থেকে গাছ কাটাই ফেলান, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি তাহলে যাই। হ্যাঁ, আর এই একটা রয়েছে আম গাছ রয়েছে, এগুলো সব কেটে পরিষ্কার করে গেল। আচ্ছা দোস্ত, তুমি তো আমার জীবনে অনেক চা খাওয়াইছো আর পকেট পাঁচানোর টাকাও দিছো। আজকে তুমি আমার চা খাওয়াবা আর 50 টাকা দেবো আমারে। চলো, তোমারই দিতে হবে দোস্ত। আচ্ছা চলো। ওস্তাদ মই আমু লাগে। আসো আসো, তুমি আসো। ও তাই লন। ও ভাই লন লন তাই।